বা 10-15 দিন যাবত দেখতেছি মুরগির বাচ্চার দাম তুলনামূলক বলে খুবই কম। যেমন করে আমি লেয়ারের বাচ্চা সর্বনিম্ন গত সপ্তাহে পাইছি যেটা, সেটা হচ্ছে 9 টাকা পিস। এখন বাচ্চার দাম এমন কমছে যে এখন খামারি খুঁজে পাওয়া যাইতেছে না বাচ্চা ধরার জন্য। 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার ভিতরে, 20 টাকার নিচেই সবসময় থাকতেছে মোটামুটি এক সপ্তাহ যাবত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমার নতুন শেডের সর্বশেষ পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করব। সর্বশেষ কী অবস্থানে আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকে হচ্ছে আমার 160তম দিন বয়স। নতুন সাইডের আমার 160তম দিন বয়স। 160তম দিন শেষে আমি মোটামুটি মুরগি সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে বলতে চাই, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুরগির সর্বশেষ অবস্থা খুবই ভালো। এখন খুবই সুস্থ আছে মুরগি, সুস্থ স্বাভাবিক অবস্থানে আছে মুরগি। প্রচুর পরিমাণ তাপমাত্রা অলরেডি চলতেছে, কালকে এবং আজকে তাপমাত্রাটা চলতেছে। এখন পর্যন্ত যে প্রোডাকশনটা পাইতেছি, মানে ডিমের পার্সেন্টেজটা আসছে 20% পার্সেন্টেজ আসছে 160তম দিনে। সেক্ষেত্রে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ মুরগি যে সমস্যা পূর্বে ছিল সেটা কাটিয়ে ওঠার পরে যে 20% প্রোডাকশন অলরেডি চলে আসছে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো আশা করতেছি খুব দ্রুতই প্রোডাকশন সম্পন্ন চলে আসবে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ হচ্ছে গিয়ে প্রোডাকশন আস্তে আস্তে আসুক, মুরগির সময় মতো আসুক। আমি প্রোডাকশনের জন্য কোনো ট্রিটমেন্ট বা কোনো মেডিসিন বা এক্সট্রা কিছু মুরগি গ্রোথের জন্য এক্সট্রা কিছু এরকম কিছু খাওয়াই নাই, যার কারণে একটু আস্তে আস্তে আসতেছে। তুলনামূলকভাবে যেই হারে বাড়ার কথা ছিল সেই হারে বাড়তেছে না। তো এগুলো যদি আমি কিছু মেডিসিন ব্যবহার করতাম বা কিছু এক্সট্রা কিছু খাওয়াইতাম মুরগিকে, সেক্ষেত্রে হয়তো বা দ্রুত চলে আসতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বশেষ খুব ভালো অবস্থানে আছে। আর একটা বিষয় আলোচনা করি, এখন কিন্তু বর্তমানে যারা বাচ্চা বা মুরগি ধরবেন তাদের জন্য আসলে খুবই একটা সঠিক সময়। সেটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, গত এক সপ্তাহ বা 10-15 দিন যাবত দেখতেছি মুরগির বাচ্চার দাম তুলনামূলক বলে খুবই কম। যেমন করে আমি লেয়ারের বাচ্চা সর্বনিম্ন গত সপ্তাহে পাইছি যেটা, সেটা হচ্ছে 9 টাকা পিস লেয়ারের বাচ্চা, এবং ব্রয়লারের বাচ্চা সর্বনিম্ন পাইছি 3 টাকা পিস। আমাদের এদিকে 3 টাকা পিস, আমি শুনছি 2 টাকা অনেক গেছে, কিন্তু 3 টাকা পিস সর্বনিম্ন পাইছি। আসলে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আসলে বাচ্চার দাম, ফিডের দাম নিয়ে যে আমি কথা বলছিলাম, সেখানে অনেকে প্রশ্ন করছিলাম যে বাচ্চার দাম এত, ফিডের দাম এত, তুলনামূলক 50 টাকা 100 টাকা কমছে, সেক্ষেত্রে কী কমছে? আসলে কি তেমন কিছুই কমে নাই। তো তাদেরকে বলতে চাই, এখন বাচ্চার দাম এমন কমছে যে এখন খামারি খুঁজে পাওয়া যাইতেছে না বাচ্চা ধরার জন্য। 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার ভিতরে, 20 টাকার নিচেই সবসময় থাকতেছে মোটামুটি এক সপ্তাহ যাবত আমি দেখতেছি। আর ফিডের দাম আরও একটু কমছে, সেটা হচ্ছে প্রতি কেজিতে 1 টাকা করে কমছে। আপনারা জানেন কি না, আমাদের এদিকে প্রতি বস্তার গায়ে হয়তো আপনার লেখা দেখলে, নতুন চালানে দেখলে বুঝতে পারবেন যে প্রতি কেজিতে 1 টাকা করে কমছে। আগের যে রেট ছিল সেই রেটের তুলনায় বস্তা প্রতি 50 টাকা রেট কমে গেছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ বাস্তা দামও করছে, ফিডের দামও কমছে, ডিমের দামও আস্তে আস্তে একটু একটু করে বাড়তেছে আবার থেমে থেমে বাড়তেছে, এরকম হইতেছে। কিন্তু তুলনামূলক যে হারে বাড়ার কথা ছিল সেই হারে এখন পর্যন্ত বাড়ে নাই। আশা করতেছি ঈদের পর থেকে আমরা পরিপূর্ণ দামটা পাবো মুরগির। আর আশা করতেছি ফিডের দামটা আরও কমবে। আমরা এরকম একটা নিউজ হালকা করে পাইছি যে ফিডের দাম আরও কমার সম্ভাবনাটা আছে। তো এই ছিল আমার মুরগির সর্বশেষ অবস্থা, আমার নতুন সেটের সর্বশেষ পরিস্থিতি। মুরগিগুলো খুবই স্বাভাবিক অবস্থান আছে, ভালো আছে। প্রোডাকশন আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তেছে, প্রতিনিয়তই এক কেজ করে বাড়তেছে। গত 2 দিন যাবৎ মোটামুটি প্রতিদিন 1 কেজ করে পাইতেছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ মুরগিগুলো যদি সুস্থ থাকে, প্রোডাকশন নিয়ে কোনো প্যারা নাই। আশা করতেছি প্রোডাকশন চলে আসবে দ্রুততার সাথেই। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।